আজ আমি তোমাদের সামনে এসেছি একটা দিক দেখাবার জন্য। কারণ আমি মনে করি মানুষ শুধু তথ্য দিয়ে বদলায় না, মানুষের বদলানোর জন্য তার দৃষ্টিভঙ্গিকে বদলানো খুব জরুরি। আমরা যদি নিজেদের দৃষ্টিভঙ্গি না বদলাই তাহলে শুধু বছরটাই পাল্টাবে, আমাদের জীবনটা পাল্টাবে। যদি শেষ অবধি দেখো তাহলে হয়তো আল্লাহ তোমাকে সব থেকে শক্তিশালী মুমিন বানাবেন না, কিন্তু সব থেকে সচেতনশীল মুমিন অবশ্যই বানাবেন। আল্লাহ আসলে চানটা কি আমাদের কাছ থেকে? কারণ আমি মাঝে মাঝে ভাবি আল্লাহ নিশ্চয়ই ফেরেশতা চাননি, মানে আল্লাহ নিশ্চয়ই আমাদের আমাদের কাছ থেকে এরকম চান না যে আমরা যেন ফেরেশতা হয়ে যাই। কারণ ফেরেশতারা তো অলরেডি ছিল আগে থেকে, নতুন করে আমাদের কি দরকার? তারপরে ভাবি তাহলে কি মানুষকে শুধু রোবটের জন্য বানানো হলো? না, কারণ রোবটের মধ্যে কোনো ইমোশন থাকে না। থাকে কি? রোবট কি কিছু ফিল করতে পারে? পারে না, কিন্তু সেটা আমরা পারি। তাহলে আল্লাহ রোবটও চান না। আল্লাহ কি চান? আল্লাহ চান মানুষ। এখন এই মানুষ কি, মানুষ কাকে বলে, মানুষের কি গুণাবলী থাকা উচিত, কাকে মানুষ বলবেন, কে মানুষ রূপী পিশাচ, এগুলো তো ডিপেন্ড করবে তখন, বা এর উত্তরগুলো আপনি তখনই পাবেন যখন আপনি মানুষ সম্বন্ধে একটা ভালো ধারণা রাখবেন। আল্লাহ যদি চাইতেন তাহলে কি আমাদের সবাইকে সবসময় মসজিদে বসিয়ে রাখতে পারতেন না? অবশ্যই পারতেন। আল্লাহ যদি চাইতেন যে আমাদেরকে অর্থ অন্বেষণ করার জন্য বাড়ি থেকে বেরোতে হবে না, আকাশ থেকে দেবেন, এটা কি অসম্ভব ওনার জন্য? না, সম্ভব। তাহলে উনি কেন দিলেন না? তাকওয়া মানে কোনো দূর পাহাড়ে চলে যাওয়া নয়। তাকওয়া মানে হলো অনেক কোলাহলের মধ্যে থেকেও নিজেকে সংযত রাখা। তিনি মানুষকে বাজারে পাঠালেন, সেজন্য তিনি মানুষকে সংসারে পাঠালেন, সেজন্য তিনি মানুষকে পরীক্ষার হলে পাঠালেন। যে ইসলাম তোমাকে জীবন থেকে বিচ্ছিন্ন করে দেয় সেটি ইসলাম নয়, অন্য কিছু। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নয়, অন্য কারোর হয়তো। মানেই সব সময় খারাপ নয়, টাকা মানেই সব সময় সন্দেহজনক নয়, আনন্দ মানেই সব সময় গুনাহ নয়। এই বিষয়গুলো আমাদের মধ্যে ক্লিয়ার থাকা উচিত। দুনিয়াটা কিন্তু খারাপ না। আপনার লক্ষ্য যদি দুনিয়া হয় তাহলে সেটা একটু সমস্যা। টাকা খারাপ না, কিন্তু টাকাকে লক্ষ্য বানানোটা খারাপ। টাকাকে নিজের ইলাহ বানিয়ে নেওয়াটা খারাপ। আনন্দ সেটাও খারাপ জিনিস নয়, কিন্তু আনন্দের সময় আল্লাহকে ভুলে যাওয়া বা আল্লাহর বিরোধিতা করা, এগুলো অবশ্যই খারাপ। ইট ইজ নট দিন ওভার দুনিয়া, ইট ইজ অলওয়েজ দুনিয়া ইজ এ পার্ট অফ মাই দিন। তুমি যে পড়াশোনা করছো, তুমি যে সংসার চালাচ্ছ, তুমি যে ছেলে মেয়ের পোশাকের খাবারের খরচ নিচ্ছ, এগুলো কি ইবাদত নয়? নাকি শুধু মসজিদে আর রোজাতে এগুলোই ইবাদত শুধু? আল্লাহ যদি শুধু জিকিরই চাইতেন, আল্লাহ যদি চাইতেন শুধু আমার জিকির করুক 24 ঘন্টা, আর কিচ্ছু করুক না, তাহলে কি আল্লাহর ফেরেশতারা যথেষ্ট ছিলেন না? সূরা আল বাকারাতে প্রথম দিকের আয়াতগুলোতে আছে এই ঘটনা। এখানে ফেরেশতারা আল্লাহকে বলছেন যে আমরা তো আছি আপনার তাসবিহ তাহলিল করার জন্য, তাহলে আবার নতুন করে মানুষ কেন? তো মানুষকে বানানোর উদ্দেশ্য শুধুমাত্র মসজিদে বসে দিন পালন করা নয়, বরং এর থেকেও আরও কিছু। ইন দ্য এডুকেশন ফিল্ড ইউ হ্যাভ টু বি, ইন দ্য ফাইন্যান্সিয়াল ফিল্ড ইউ হ্যাভ টু বি, ইন দ্য জুডিশিয়ারি ফিল্ড ইউ হ্যাভ টু বি, ইন কাল্টিভেশন you have to be everywhere. If you are thinking living low is a sign of Allah or is a sign of guidance, then you are wrong. You should correct it from today. You should not repeat it in 2026. আপনি যখনই ইসলামকে সঠিকভাবে জানবেন না, আপনি অন্য কিছু সঠিকভাবে জানবেন, তখন আপনার মনের মধ্যে একটা কনফিউশন হবে। তাই আমরা যারা ইয়াং পিপল, যারা ইসলামকে সঠিকভাবে জানি না, তাদের মধ্যে 5টি প্রবলেম দেখা যায়। তার মধ্যে একটি হলো এরকম মনে করা সব কিছুই হারাম। যখনই আপনি হাঁটবেন, যখনই আপনি খাবেন, যখনই আপনি কথা বলবেন, এভরিথিং উইল লুক হারাম। বাট দ্যাটস নট দ্য ট্রুথ, বিকজ
you don't know actually is it haram or is it halal, because these are very clear to us. একটা প্রবলেম যেটা হয় যে যখনই আপনি এটা ভাবতে লাগবেন যে লো থাকা ভালো, বেশি কিছু আকাঙ্ক্ষা ভালো না, বা অত বড় বড় কাজ করার দরকার নেই, যেমন তেমন করে কাজ করে ঘুমিয়ে শুয়ে জীবনটা কাটিয়ে দেবো, এটা ইসলামের কনসেপ্ট নয়। কারণ যদি আপনি এটা ভাবেন যে আমার দ্বারা কিছুই হবে না, আমি আর কিছুই করব না, দেন ইসলামিক্যালি দ্যাটস এ ডিজিজ, দ্যাটস অ্যান ইলনেস। 3 নম্বরে যে সমস্যাটা হয়, মানে আপনি সবসময় কম্পেয়ার করেন নিজেকে অন্যের সাথে, সবসময়। আর যদি আপনি করেন নিজেকে অন্যের সাথে কম্পেয়ার প্রত্যেকটা বিষয়ে, তাহলে আপনি হেলদি পিপল না। ইউ শুড থিঙ্ক অ্যাবাউট ইট। অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট ওয়ান, ইসলামকে আপনার মনে হয় ভয় ভিত্তিক। আপনি ভেবে রেখেছেন ইসলাম একটা ভয়ের ধর্ম। আপনি ভেবে রেখেছেন ইসলামে শুধু হারাম 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 হারাম। আপনি ভেবে রেখেছেন ইসলাম সব কিছুতে শুধু বাধা দেয়। আপনি ভেবে রেখেছেন ইসলাম আমার ডেভেলপমেন্টকে মেনে নিতে চায় না। আপনি মনে করেন ইসলাম আমাদেরকে সেকেলের বানিয়ে দেয়। আপনি মনে করেন ইসলাম বর্তমান মডার্ন ওয়ার্ল্ডের জন্য নয়। কিন্তু এগুলো শুধু আপনার থটস। কিন্তু এই থটসগুলো আপনার ক্লিয়ার হয়ে যাবে যখন আপনি আল কোরআন পড়বেন। আপনি তো ইংরেজি জানেন, আপনি বাংলা জানেন, আপনি কম্পিউটার সায়েন্স জানেন, আপনি এটা জানবেন না? একটা প্রবলেম যেটা মোস্ট কমন, কিছু কিছু মানুষ ইসলামকে একটু ভুল বুঝে নেয়, যার ফলে সে নিজের জীবন থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এখন এই যে জীবন থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া, একাকী দিবারাত্রি পার করা কোনো জঙ্গলে কিছু ফলমূল খেয়ে, এটা এটা কিন্তু ইট ইজ নট আ কনসেপ্ট অফ ইসলাম। That may be a concept of different religion, but that doesn't go with Islam. শয়তান শুধু গুনাহ দিয়ে কারোর ক্ষতি করে না, বরং শয়তান তাকে গুনার ভয় দেখিয়ে ক্ষতি করে। Yeah, you don't know what are the tricks of shaitan. If the Islam you know is making you ill, if the Islam you know is making you weak, then it is not the problem of Islam. It is the problem of your understanding. Do research about it. তাই আমাদের আগামী 2026 সাল আল্লাহকে চেনার জন্য হোক। পারপাসটা কি আমাদেরকে কেন পাঠানো হলো, এত যে ডিবেট চলে এদিক ওদিক, এগুলো নিয়ে একটু জানি। তাই আমি অনুরোধ করি আপনাদের সবাইকে, যারা আমার অডিয়েন্স, যে আপনারা প্লিজ 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 নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতটা একটু পড়ুন। আপনি তো সেদিন দেখলাম সত্যজিৎ রায়ের লেখা অনেক বই পড়ছিলেন, সেদিন আপনাকে দেখলাম আপনি ফেলুদা পড়ছিলেন, সেদিন আপনাকে তো দেখলাম ইতিহাসের অনেকগুলো বই আপনার শেলফে ছিল। যখন আপনি পড়বেন তখন আপনি বুঝতে পারবেন যে নবী শুধুই ইবাদতের মানুষ ছিলেন না, তিনি সমাজ গড়ার মানুষ ছিলেন। তিনি কাঁদতেন, তিনি হাসতেন এবং তিনি কৌশল করতেন। তিনি কখনো নিজের দায়িত্ব থেকে দূরে চলে যাননি। তাই 2026 সালে যদি সব থেকে শক্তিশালী মানুষ না হতে পারি, তাহলে সব থেকে সচেতনশীল মানুষ যেন হতে পারি। বলেছিলাম আল্লাহ কিন্তু চান না যে আমরা ফেরেশতার মতো হয়ে যাই। তাই এই কনসেপ্টটা মাথা থেকে ঝেড়ে ফেলুন যে আপনাকে দেবদূতের মতো হতে হবে। আল্লাহ আপনাকে মানুষ হিসেবেই চান। আরও যদি মানে খুলে বলি, আরও ওপেনলি বললে এরকম করে বলতে হয় যে আল্লাহ কিন্তু এটা চান না যে আপনি ভুল করবেন না, বরং আল্লাহ এটা চান আপনি যতবার ভুল করবেন, আপনি যতবার হোঁচট খেয়ে পড়ে যাবেন, ততবার যেন আপনি আল্লাহর দিকে ফিরে আসুন। ইসলামের কনসেপ্ট এটাই যে আপনি আল্লাহর দিকে বারবার ফিরে আসবেন। আপনি যতবার ভুল করবেন ততবার আপনি উঠে দাঁড়াবেন। যতবার আপনি হোঁচট খেয়ে পড়ে যাবেন, আপনি মারামপাট্টি করার পর একটু ওঠার চেষ্টা করবেন। আপনি যতবার জীবনে ভেঙে পড়বেন ততবার আপনি জীবনে উঠে দাঁড়াবার চেষ্টা করবেন। কার সাপোর্টে? আল্লাহ রাব্বুল ইজ্জত। শেষে আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ, তুমি আমাদের ভয় দিও না, আমাদের বোধ দাও।
শুধুই অপরাধ বোধ নয় আল্লাহ, তুমি আমাদের দায়িত্ব দাও। তুমি দুনিয়াতে আমাদেরকে ব্যবহার যোগ্য বানাও এবং আখেরাতে আমাদেরকে কবুল যোগ্য বানাও।